আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। सीताराम चरित उन्नति मधुर सरस मनोहर अनुभूति बारे बारे कत जे शुनी शोनाई মনের পিপাসা তবুও মেটে না। এই সংগ্রাম সমতার নয়। শ্রী রঘুনাথ খালি পায়ে ভূমির ওপর দিয়ে হাঁটছেন, যেখানে রাবণ আপন দিগ্বিজয়ী অক্ষয় রথের উপর সওয়ারি হয়ে যুদ্ধ করছেন। ব্রহ্মা আর মহাদেবের থেকে প্রাপ্ত শক্তির দ্বারা উনি চারিদিকে ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছেন। দেবগণ, এর কি কোনো উপায় নেই? উপায় আছে। কল্যাণ, হে ইন্দ্র, আজই রাবণের মার্গেজ দশা। এই সময়ে প্রভু শ্রীরামের সাহায্য করলে সমস্ত দেবতার কার্যসিদ্ধি হয়ে যাবে। তুমি শীঘ্রই দিব্যরথ প্রভু শ্রীরামের সাহায্যে পাঠিয়ে দাও। যথাজ্ঞা পিতামহ। মাতলে, আজ্ঞা দেবরাজ। মাতলে, তুমি এখনই আমার এই দিব্য রথকে নিয়ে যুদ্ধক্ষেত্রে শ্রীরামের সেবায় পৌঁছো। ওনাকে বলো, শ্রী পিতামহ ব্রহ্মার আদেশে ইন্দ্র আপন রথ আপনার সেবায় পাঠিয়েছে, যা রাবণের সঙ্গে মায়াবী যুদ্ধের সময় আপনার সহায়ক ও উপযোগী হবে। যথা আজ্ঞা। পরম মনোহর দিব্যরথ সুরপতি দিলে পাঠিয়ে, রথকে নিয়ে মাতনি আসেন ধরাতে নেমে। হে রঘুতিলক, শ্রী রঘুনাথ, শ্রী লক্ষণ কুমার, আপনাদের শ্রীচরণে সারথী সেবাধারী মাতুলির প্রণাম। প্রণাম। প্রভু, আমি মাতুলি নামধারী দেবরাজ ইন্দ্রের সারথী। সুরেন্দ্র আপনার বিজয়ের কামনা জানিয়ে আপন দিব্যরথ আপনার সেবার জন্য পাঠিয়েছেন। একে স্বীকার করুন প্রভু। কিন্তু আমি তো দেবরাজ ইন্দ্রের থেকে কোনো সাহায্য চাইনি।
হে নাথ, দেবরাজ ইন্দ্র এই রথ পিতামহ শ্রী ব্রহ্মার আদেশে পাঠিয়েছেন। দেবরাজ বলেছেন যে রাবণের সাথে মায়াবী যুদ্ধে এটা আপনার জন্য উপযোগী হবে। সাবধান দাদা, যুদ্ধক্ষেত্রে হঠাৎ কারোর ওপর বিশ্বাস নিরাপদ নয়। শত্রু বিকট, ছল কপটে সিদ্ধহস্ত। শ্রীলক্ষণ কুমারের সতর্কতা প্রশংসনীয়। আপনার সন্দেহ নিবারণের জন্য আমি এই রথের বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করছি, যা কেবল দেবলোকবাসীরাই জানেন। হে রঘুবংশমণি, ত্রিপুরারি শ্রী ব্রহ্মার দ্বারা নির্মিত এটা দিব্যরথ। এতে 7 কুল গিরির শক্তি আছে। অষ্টমহানাগ, বাসুকী, অনন্ত, দ্রক্ষ, শঙ্খপাল, বুলকী, পদ্ম, মহাপদ্ম আর কারকোটক এই রথের রাস রশ্মিতে অদৃশ্য রূপে বিদ্যমান রয়ে গেছে। নক্ষত্ররূপী রত্নের দ্বারা এই রথ অলঙ্কৃত। এতে ইন্দ্রের মহান ধনুক, অগ্নির চেয়েও তেজস্বী কবচ, কল্যাণময়ী উজ্জ্বল শক্তিধারী বাণ রয়েছে। প্রয়োজন অনুসারে এটি কমতে বা বাড়তে পারে। আপনার বাণের গতিতে চলমান হতে পারে। এই দিব্যরথ সাগরের ঢেউয়ের উপর, অগ্নির শিখার ওপর নির্বিঘ্নে চলতে পারে। সবচেয়ে বড় প্রমাণ হল এই রথের 2 দিব্যধবল অশ্ব আছে, যারা নিজেদের দিব্য হবার প্রমাণ স্বয়ং দিতে পারে। প্রভু, নমামি ব্রহ্মদেবায় পুণ্ডরীকাক্ষায় মহেশ্বরায়। যুদ্ধক্ষেত্রের যথোপযুক্ত ব্যবহার করে একে ধন্য করুন প্রভু। সুরাধিপতি আমাকে আপনার সেবায় সুযোগ দিয়ে আমাকে ধন্য করে দিয়েছেন। সংশয় ত্যাগ করে দেব হিতে তথা পৃথিবীর কল্যাণের জন্য একে স্বীকার করুন করুণানিধান। প্রভু, সংকোচ ত্যাগ করে এর যথোপযুক্ত ব্যবহার করুন। এতেই সবার হিত হবে, সবার কল্যাণ হবে। পিতামহ ব্রহ্মাকে, দেবরাজ সুরেন্দ্রকে এবং সমস্ত দেবতাকে আমার শত শত প্রণাম আর সাদর ধন্যবাদ। দেব মনোরথ সফল হবে, মনেতে এই বিচার করে প্রদক্ষিণ রাম যে রথকে করেন শিকার। আদেশ দিন প্রভু। মাতুলি, শত্রু অনীতির পথ অনুসরণ করলেও তুমি আমার সংকেত দেখেই কাজ করো। হে পুরুষোত্তম, আপনার অভিপ্রায়, অশ্বের গতি, শত্রুর চাল, তার ফলাফল প্রত্যেক বিষয়ের উপর বিবেচনা না করে যদি কিছু করি, তাহলে আমার সারথি বিদ্যা ব্যর্থ হয়ে যাবে। সারথির এই সমস্ত বিষয়ের প্রতি নজর রাখা অত্যন্ত আবশ্যক। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, শত্রুর কোনো রথ এই রথের গতির মোকাবিলা করতে পারবে না। এবার আমাদের রথকে যুদ্ধক্ষেত্রের দিকে নিয়ে চলো। যথাজ্ঞা প্রভু। জয় শ্রী গণেশ।
বাহাদুর, এই বনবাসীর কাছে এরকম রথ কোত্থেকে এলো? এটা অবশ্যই দেবতাদের কোনো ষড়যন্ত্র। হ্যাঁ মহারাজ, এই রথকে আমি ভালো মতোই চিনি। এটা স্বয়ং দেবরাজ ইন্দ্রের রথ। ইন্দ্রের এত সাহস যে আমার বিরোধী হয়ে ও রামের সাহায্য করছে। ইন্দ্র, রামের সাথে মোকাবিলা হয়ে গেলে তোমার সাথেও আমায় বোঝাপড়া করতে হবে। নতুন রথে উঠে এত সাহসী হয়ে গেলে কি করে? রাবণের সামনে এসেছো, মাথা নত করে এসো। পাপিষ্ঠ, তুমি যদি আগে মাথা নত করে আসতে তাহলে তোমার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন তো তোমার মস্তক ছেদন অনিবার্য হয়ে পড়েছে। আরে তপস্বী, এখনো পর্যন্ত তুমি যে যোদ্ধাদের মেরেছো আমি তাদের সমান নই। আমার নাম রাবণ, ত্রিলোক যার নামে যশগান করে, লোকপাল যার হাতে বন্দী। তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছো, বেচারি বালিকে লুকিয়ে বধ করেছো, কুম্ভকর্ণ আর মেঘনাথকে মেরেছো। আজ আমি সবার প্রতিশোধ নেব। যদি তুমি রণভূমি থেকে পালিয়ে না যাও তাহলে আজ আমি সবার প্রতিশোধ নেব। এটা ভুলো না যে আজকে রাবণের মোকাবিলা করতে হবে, রাবণের। নিচে নিশাচর, অসহায় স্ত্রীর উপর বীরত্ব দেখাও কাপুরুষ। তুমি কেমন করে নিজেকে বীর বলো? ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী, তোমার সমস্ত পাপের দণ্ড আজকে তুমি অবশ্যই পাবে। দণ্ড দেবার অধিকার রাজার আছে, কোনো ভিখারির নয়। আগে প্রথম দণ্ড, এই নে তোর দণ্ড। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। আজ কোনো না কোনো নির্ণয় হয়ে যাবে, পাপী তার কর্মের নিশ্চিত ফল পাবে। পূর্ণ হয়ে যায় পাপের কলসি যখন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী আকাশেতে সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ।
রঘুনাথের অমোঘ বাণ নিষ্ফল হয়ে যাচ্ছে। না দেবেন্দ্র, রঘুবীরের বাণ নিষ্ফল হচ্ছে না। এটা তো রাবণের আসুরিক মায়া, যাতে ওর মস্তক ছেদ হয়, আবার জুড়ে গিয়ে পুনঃসঞ্জীবনী হয়ে ওঠে। এইভাবে রাবণের সংহার কি করে হবে? প্রভু হৃদয় লক্ষ্য করে বাণ মারছেন না কেন? হৃদয়ে বাণ লাগলে অবশ্যই ওর সংহার হবে। হে দেবরাজ ইন্দ্র, এটা একটা গূঢ় রহস্য। শ্রীরাম রাবণের হৃদয় লক্ষ্য করে বাণ চালাবে না, কেননা শ্রীরাম জানেন যে রাবণের হৃদয়ে নিরন্তর সীতার বাস, আর সীতার হৃদয়ে স্বয়ং শ্রী প্রভু শ্রীরাম সবসময় বিরাজমান থাকে। আর প্রভুর হৃদয়ে তো 14 ভুবন আর 7 খণ্ড সৃষ্টি বিরাজমান। এই অবস্থায় যদি বাণ মারেন, তাহলে রাবণের সাথে সীতার, ওর সাথে রাম, আর রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। তাহলে কি রাবণের শেষ নেই? আছে, বারংবার মস্তকের পর প্রহার ঘটবে। এইভাবে বারংবার মস্তক কেটে যাওয়ার ফলে ও ব্যাকুল হয়ে পড়বে। এই প্রকার ব্যাকুল অবস্থায় ও হৃদয় থেকে সীতার ধারণা চলে যাবে। যদি মুহূর্তের জন্য ও হৃদয় থেকে সীতার ছবি সরে যায়, সেই সময় অন্তর্যামী রাম রাবণের হৃদয়ে বাণ মেরে ওকে শেষ করে দেবেন। প্রভু, ব্রহ্মার বরদানে দশাননের নাভিতেও অমৃত আছে। বলরাকৃতিযুক্ত অমৃত তত্ত্বের মূল উনি। তার প্রভাবেই একটা শির কাটার সাথে সাথেই আরেকটা শির উৎপন্ন হয়ে যায়।
প্রভু, আপনি প্রথমে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে নাভিগহ্বরের অমৃত শুকিয়ে ফেলুন, তাহলেই ও শেষ হবে। বিভীষণ, যতক্ষণ তুই জীবিত থাকবি রাক্ষস জাতির বিনাশ হতেই থাকবে। এই রাক্ষসকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। দেবতারা এর বিনাশের যে সময় স্থির করেছিলেন তা উপস্থিত হয়েছে প্রভু। দাদা শুনুন, ত্রিলোক আপনার জয় জয়কার করছে। রাবণের বিরুদ্ধে রামের বিজয় হয়েছে। লক্ষণ, এই বিজয় কেবল রামের নয়, তোমাদের সবার। তুমি, মহারাজ বিভীষণ, মহারাজ সুগ্রীব, বীর হনুমান, অঙ্গদ, জাম্বুবান, নল, নীল আর এই সমস্ত বানর সেনা, এদের সবার সহায়তাতেই রাম এই যুদ্ধ জিততে পেরেছে। এই জয় তোমাদের সবার। প্রভু,
নিজের সেনাদের প্রশংসা করা আপনার মহানতা। তা না হলে ত্রিলোকেতে এমন কোনো যোদ্ধা নেই যে আপনার সামনে দাঁড়াতে পারবে। যে রাবণকে দেবতারাও পরাস্ত করতে পারত না, আজকে আপনি তা সম্ভব করে দিয়েছেন। তাই সবাই বলেন আপনি কোনো সাধারণ মানব নন। প্রভু, আপনাকে শত শত প্রণাম। ধন্য আপনি। যার থেকে চলে যায় অহং দম্ভ, সে পায় ব্রহ্মের স্বরূপ। এসে যথা মেশে বিন্দু সিন্ধুতে, তেজ তেজ পুঞ্জে যথা মেশে। দাদা, দাদা আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন দাদা। মহারাজ বিভীষণ, লক্ষণ ভাই, আজ আজ সমস্ত লঙ্কা শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেছে সমস্ত লঙ্কা। পুলস্ত পরিবারে আধার নেমে এসেছে। বীরবার, একটা বান আপনার তুরিশ থেকে ছুঁড়ে আমার কলঙ্কিত জীবনকে শেষ করে দাও। আজকে আমার জীবন আমার শুলের মতো বিঁধছে, শুলের মতো বিঁধছে। মহাশয়, আমি আপনার বেদনা অনুভব করতে পারছি। এখন পুলস্ত বংশকে বাঁচিয়ে রাখার জন্য ধৈর্য ধরে এই কষ্টকে তো সহ্য করতেই হবে। না বীরবল লক্ষণ, আজ আমার সমস্ত সংসারকে বিষাদ বলে মনে হচ্ছে। চারিদিকে শুধুই অন্ধকার দেখা যাচ্ছে। মহারাজ বিভীষণ মিত্র, আপনি স্বয়ং পরম জ্ঞানী। যে যোদ্ধা আপন মহৎ আকাঙ্ক্ষা আর অভ্যুদয়ের জন্য যুদ্ধে উত্তীর্ণ হন, যে কোনো লক্ষ্যের জন্য যুদ্ধক্ষেত্রে পরলোক প্রাপ্তি হন, তার জন্য কখনো শোক করা উচিত নয়। লঙ্কাধিপতি আপন সম্মানের জন্য আর অসুর জাতির গৌরব বজায় রাখার জন্য যে মৃত্যুবরণ করেছেন, তা পূর্বকালের মহাপুরুষদের বলা বীরের মৃত্যু। ক্ষত্রিয় বৃত্তির আশ্রয়কারী পুরুষদের যদি রণে মৃত্যু হয়, তাহলে তা ওনার কাছে বড় সম্মানের। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এবার আপনি তাত্ত্বিক বুদ্ধির আশ্রয় নিয়ে আপন মনের সন্তাপ দূর করুন, আর এরপরে যে দায়িত্বপূর্ণ শ্রাদ্ধ কর্ম আছে তার কথা ভেবে নিজেকে তৈরি করুন। মহারাজ সুগ্রীব। বলুন প্রভু।
প্রাণনাথ, স্বামী, এ কি হলো স্বামী? এ কি হলো স্বামী? প্রাণনাথ, এ কি হলো স্বামী? না না, এটা আপনার স্থান নয়। উঠুন, উঠুন নাথ, উঠুন। আমি আপনাকে সব সময় বলতাম না যে ওনার সাথে শত্রুতা না করার জন্য? উনি সাধারণ মানুষ নন, নন। কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। আপনাকে কোনো মানুষ মারতে পারতো না নাথ, কিন্তু কিন্তু এক পতিব্রতা সত্যি স্ত্রীর ওপর কুদৃষ্টি দেওয়ার পাপে আপনাকে ভস্ম করে দিয়েছে। আজকে আমাকে এই শত্রুদের মধ্যে একা ফেলে কেন চলে গেলেন না? কেন চলে গেলেন না? আমাকেও আপনার সাথে নিয়ে চলুন, আপনার সাথে নিয়ে চলুন না। মহারাজ বিভীষণ, ধৈর্যের সাথে কাজ করুন। আপনার পরিবারের ব্যাকুল শোক সন্তপ্ত মহিলাদের সামলান, সান্ত্বনা দিন ওনাদের। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন বৌদি। বৌদি? কার বৌদি? যখন দাদাকে শত্রুর হাতে মেরে ফেলেছে তখন বৌদির সম্পর্ক কোথায় থাকলো? এই দিনের জন্য কি আপন দাদার সঙ্গ ছেড়ে গেছিলে? অন্তত আপনি এরকম বলবেন না বৌদি। ত্রিলোক জানে আমি দাদার সঙ্গ ছাড়িনি কোনোদিন। উনি আমাকে ছাড়িয়ে দিয়েছিলেন। সর্বদা আপনি নিজের কথায় চলতেন, কখনো মন্দোদরীর কোনো কথা শোনেননি। কিন্তু আজকে মন্দোদরীকে আপনার সাথে নিয়ে চলুন, আপনার মন্দোদরীকেও আপনার সাথে নিয়ে চলুন না। আমি একা বেঁচে থাকতে চাই না, আমি একা বেঁচে থাকতে চাই না নাথ। আমাকে আপনার সাথে নিয়ে চলুন, নিয়ে চলুন, আপনার সাথে নিয়ে চলুন। মহারানী মন্দোদরী, যদিও আমার তোমাকে কিছু বলার অধিকার নেই, কিন্তু পুত্রী, তোমার পূর্বজ পুলস্ত্য মুনি ব্রহ্মার পুত্র ছিলেন। আমিও সেই ব্রহ্মার মানস পুত্র হওয়ার দরুন তোমার বংশজ। পুত্রী, আদিকাল থেকে সৃষ্টির এই নিয়ম, এটাই বিধির বিধান। এই পৃথিবীতে কেউ কারোর সাথে আসেও না, কেউ কারোর সাথে যায় না। প্রত্যেক প্রাণী একলা আসে, কায়াকে ছেড়ে চলেও যায় একা। পূজনীয়, এটা বলা খুব সহজ, খুব সহজ, কিন্তু সহ্য করা খুব দুষ্কর, খুব দুষ্কর পূজ্যবর, খুব দুষ্কর। দশানন, এটা কি হয়ে গেল? দশানন, এটা কি হয়ে গেল? দশানন, কি হয়ে গেল? হে অযোধ্যানাথ, সর্বজ্ঞ সর্বেশ্বর, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণের হতভাগ্য দাদামশাই, মাল্যবানের
সাদর প্রণাম স্বীকার করুন। প্রতি নমস্কার মান্যবর। আপনার দর্শনে আমি কৃতজ্ঞ হয়েছি। আপনার বিবেক আর মহাজ্ঞানের চর্চা আমি প্রায় বিভীষণের কাছে শুনতাম। আজকে সৌভাগ্যের বশে দর্শনও হলো। হে দেবাত্মা, আমার পরম প্রতাপশালী নাতি দশানন, যার এক ও অহম দ্বিতীয় নাস্তি, না ভূত না ভবিষ্যতের গর্জনে 10 দিক কম্পিত হতো, ও আপন সম্মান রাখার জন্যে রণভূমিতে নিজ প্রাণ অর্পণ করে দিয়েছে। রাবণ এখন শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে। বর্তমান আপনার। আজকে আপনি লঙ্কা বিজয়ী। হে লঙ্কা বিজয়ী রঘুকুল তিলক, লঙ্কার রাজ পরিবারের একমাত্র জীবিত প্রাণী আমি লঙ্কাপতির দাদামশাই মাল্যবান আপনাকে বিজয়ী বলে স্বীকার করে নিয়ে আত্মসমর্পণ করতে এসেছি। আমি লঙ্কাকে আপনার অধীন করে লঙ্কা রাজ্য আপনার শ্রীচরণে অর্পণ করছি। এখন লঙ্কার শাসন, লঙ্কার সমস্ত সম্পত্তি আর রাজকোষের ওপর আপনার অধিকার। যে আপনার সাথে শত্রুতা করেছে সে রণভূমিতে মারা গেছে। এখন আমার এটুকুই প্রার্থনা যে লঙ্কার নির্দোষ প্রজাদের ওপর আপনি আর ক্রোধ দেখাবেন না। লঙ্কার জীবিত নরনারী আপনার দয়ার পাত্র। আজ থেকে লঙ্কা আর লঙ্কা নিবাসী অযোধ্যার অধীন থাকবে। মহামান্য মাল্যবান, এই ধরিত্রী আপনারই ছিল আর আপনারই থাকবে। কারুর ধরিত্রীকে বলপূর্বক অধিকার করা না আমার ধর্ম, না আমার নীতি। আমি তো পাপীদের দণ্ড দেবার জন্যই এই ধনুর্বাণ গ্রহণ করি। লঙ্কাবাসীকে আপন অধীন করে পরাধীন বানাতে আর লঙ্কা রাজ্য হরণ করতে, সেখানে রাজ্য বিস্তারের উদ্দেশ্যে আমি যুদ্ধ করিনি। রাবণের অধর্ম, অনীতি আর অত্যাচারের জন্যই বাধ্য হয়ে আমি এই যুদ্ধ করেছি। লঙ্কা লঙ্কাবাসীর, তার উপরে লঙ্কাবাসীদেরই আধিপত্য থাকবে, অযোধ্যার নয়। আপনি জানেন হয়তো আমি যুদ্ধের আগেই মহারাজ বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করে দিয়েছি। ধন্য আপনি রঘুবংশমণি, আপনার উদারতা ধন্য, আপনার বিশাল হৃদয় ধন্য। মহারাজ বিভীষণ, ভাবনা ত্যাগ করে কর্তব্য পালন করুন। এই সময় সর্বপ্রথম কর্তব্য আপনার এই যে আপনার কুলের পরম্পরা অনুসারে শাস্ত্রীয় বিধি মেনে নিয়ে আপনার জ্যেষ্ঠ ভ্রাতার পার্থিব শরীরের বিধিবদ্ধ অন্তিম সংস্কার করুন। মহারাজ রাবণের শেষ কৃত্য এমন রাজোচিত মর্যাদা এবং সম্মানের সাথে করা উচিত যার অধিকারী উনি। মহামান্য মাল্যবান, মহারাজ রাবণের পার্থিব শরীরকে নিয়ে গিয়ে ওনার অন্ত্যেষ্টি করান। এই কার্য আপনাকেই করতে হবে। মহারাজ রাবণ, ভগবান আপনার আত্মাকে শান্তি দিক।
এই সে রাবণ, যার কারণ এ মানব শরীর ধরেন যে, বিজয় পাপের পরে ধর্মেরই হবে, জেনে গেল সারা জগৎ যে। আপন শক্তির দম্ভে একদিন ঈশ্বরকেও স্পর্ধা দেখায় সে, অভিমানীর শির নামে নিচে আপন কর্মের দারাজে। এমনি সব প্রাণী ফল ভোগে নিজ কর্ম অনুসারে, তবুও কর্ম করায় আছে মোদেরও কিছু হাত যে। অন্ত সময়ে একবার হৃদয় থেকে যে রামকে ডাকে হে, রাম বিমুখ সেও রাম শরণে, নিজ পরলোকে শুধরায় যে। এই সে রাবণ, যার কারণ এ মানব শরীর ধরেন যে। अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमः उक्तिं विधेम। ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः, पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः, वनस्पतयः মহারাজ বিভীষণের জয়, 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 মহারাজ বিভীষণের জয়। অভিনন্দন, অভিনন্দন লঙ্কা নরেশ মহারাজাধিরাজ বিভীষণ, অভিনন্দন। রঘুনন্দন, আমার প্রণাম স্বীকার করুন, আমাকে আশীর্বাদ দিন। এই কর্তব্য যেন পালন করতে পারি, এমন শক্তি আমাকে প্রদান করুন কৃপা সিন্ধু। মহারাজ বিভীষণ,
আপনার মতো নীতি নিপুণ, নির্মল, নিশ্চল রাজাকে আজকে লঙ্কা রাজ্য পেল। আমার পূর্ণ বিশ্বাস যে আপনি অসুরদের উপর থেকে অধর্ম, অন্যায় আর অনীতির অপযশ মুছে দিয়ে আদর্শ রাজা হবেন। ন্যায়, নৈতিকতা, নীতি, সৎ কর্ম আর সদাচার আপনার শাসন কার্যে যেন অচল থাকে। প্রভু, আপনার দেখানো সত্য আর ধর্মের পথ অবলম্বন করেই অসুরদের ওপর থেকে অভিশাপ মুছে ফেলাই আমার জীবনের মূল লক্ষ্য। ক্ষমা করুন দাদা, লঙ্কা বিজয়, লঙ্কার নতুন অধীশ্বরের রাজ্যাভিষেকও হয়ে গেল, কিন্তু যে কাজ সবচেয়ে প্রথমে করা উচিত ছিল সে সম্পর্কে আপনি কিছুই ভাবছেন না। অধৈর্য হয়েও না লক্ষণ, আমি জানি তুমি কি বলতে চাইছো। লঙ্কা বিজয় আমাদের লক্ষ্যই ছিল না। এই মহাযজ্ঞ জানকীর মুক্তির জন্যই তো করা হয়েছে। তবুও মাতা এখনো খোলা আকাশের নিচে লঙ্কার অস্বপনে বন্দিনী রয়েছেন। শান্ত হও হনুমান, এখন সময় এসে গেছে। লঙ্কা নরেশ মহারাজ বিভীষণের অনুমতি নিয়ে লঙ্কায় যাও আর জানকীকে সমস্ত সংবাদ শুনিয়ে তার প্রত্যুত্তর নিয়ে এসো। এটা আপনি কি বলছেন প্রভু? পরম পিতার ইচ্ছাই আদেশ। রঘুবীরের আদেশে শীঘ্রই পালন করো মহাবীর। এখন আর লঙ্কার কোনো দ্বার অযোধ্যানাথের জন্য রুদ্ধ নয়। জয় শ্রীরাম। আমার প্রণাম স্বীকার করুন মা। হনুমান? হ্যাঁ মাতা, আপনার পুত্র হনুমান শ্রীরামের বিজয়ের শুভ সংবাদ নিয়ে এসেছে। রাক্ষস সেনা পরাজিত হয়ে গেছে। আজকের যুদ্ধে রাবণ মারা গেছে। কুশলপতি শ্রীরাম আর ছোট ভাই সবাই ভালো আছেন। শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজ সিংহাসনেও বসিয়ে দিয়েছেন। এখন প্রভু আমাকে আপনার কাছে এই জানতে পাঠিয়েছেন যে আপনাকে উদ্ধারের জন্য তিনি যা প্রতিজ্ঞা করেছিলেন, সাগরের ওপর সেতু নির্মাণ করে ভয়াবহ যুদ্ধে রাবণকে পরাস্ত করে উনি তা পূর্ণ করে ফেলেছেন। এখন দেবী, আপনি নিজেকে আর পরাধীন ভাববেন না। মা, আপনি এরকম চুপ করে আছেন কেন? আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? আমি আপনার চরণ ছুঁয়ে বলছি, সমস্ত সত্যি বলেছি। নগরে রাবণের সব যাত্রায় এত কোলাহল হলো, আপনি তা শুনতে পাননি? মা, এবার আপনি কিছু বলুন। আমার কি কোনো ভুল হয়েছে? না বৎস, তুমি এমন কথাই শুনিয়েছ যে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এমন কোনো শব্দ খুঁজে পাচ্ছি না যার দ্বারা আমার হৃদয়ের অবস্থা বোঝাতে পারি। তুমি সত্যি শুভ সংবাদ শুনিয়েছ। এই ত্রিলোকে এমন কোনো দুর্লভ উপহার আমার নজরে পড়ছে না যা আমি তোমাকে এই আনন্দের মুহূর্তে প্রদান করতে পারি। মা, আমার সবচেয়ে বড় উপহার তো আপনারই আনন্দ অশ্রু। যার কাছে সংসারের সমস্ত মণি মাণিক্য অনুজ্জ্বল হয়ে যায়, আমার চোখে আমি আমার স্বামীর বিজয় দৃশ্য দেখেছি। এতেই যেন আমি সংসারের সমস্ত সুখ পেয়ে গেছি। আমি এটুকুই আশীর্বাদ দিতে পারি যে সমস্ত সদ্গুণ সর্বদা তোমার হৃদয়ে অবস্থান করুক। রঘুনাথ আর লক্ষণের সাথে তোমার সুসম্পর্ক বজায় থাকে। শুনো হে সুত, তুমি সদ্গুণবান, হৃদয়ে রইব তব হনুমান, সাথে কুশলপতি রইব চিরকাল।
আমি ধন্য হয়ে গেছি মা। আপনার আশীর্বাদে আমার জীবন সফল হয়ে গেছে। তোমাকে আমার একটা উপকার করে দিতে হবে। আজ্ঞা করুন মা। যত শীঘ্র সম্ভব এমন কিছু করো যাতে আকুল নয়ন আমার স্বামী সদাহাস্য মুখে দর্শন পেতে পারে। প্রভুকে গিয়ে বলো এখন আর কিসের বিলম্ব, আমাকে তার শ্রীচরণে আসার আজ্ঞা কবে দেবেন? আর বিলম্ব হবে না মাতা। আমি এক্ষুনি গিয়ে প্রভুকে প্রার্থনা জানাবো যেন মহারাজ বিভীষণকে নির্দেশ দেন যেন শীঘ্রই আপনাকে সম্মানের সাথে শ্রীরামের শিবির অবধি পৌঁছে দেওয়া হয়। এবার আমাকে আজ্ঞা দিন মা। জয় শ্রীরাম। হনুমান, হনুমান, কেমন আছে সীতা? প্রভু, আপনি জিজ্ঞাসা করছেন কেমন আছেন মাতা? এর থেকে ভালো হতো যদি আপনি জিজ্ঞেস করতেন যে এখনো বৈরীর বেশ ধারণ করে আছেন। বানে বিদ্ধ হয়ে যেমন হরিণী ছটফট করে, জল ছাড়া যেমন মাছ ব্যাকুল হয়ে পড়ে, সেই রকমই মাতা আপন প্রাণনাথের দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। এখন বলুন তো প্রভু, মাতাকে আনার জন্য বিলম্ব কি কারণে করছেন? আর বিলম্ব হবে না হনুমান। তাহলে আমি ঝড়ের গতিতে গিয়ে মাতাকে নিয়ে আসছি। না হনুমান, এত চঞ্চল, এত অস্থির হওয়া উচিত হবে না। মহারাজ বিভীষণ, আজ্ঞা দিন রঘুনন্দন। সীতাকে আনার উপযুক্ত ব্যবস্থা করুন। হনুমান আর যুবরাজ অঙ্গদের সাথে ওকে অশোকবন থেকে মুক্ত করে পাঠিয়ে দিন। যথাজ্ঞা অযোধ্যানাথ। আসুন হনুমান। কেন বিলম্ব করো কিবা কারণ, সীতা জনক দুলালী রঘুবর ব্যাকুল লক্ষণ আকুল, সে পথ তোমারি। দাদা, এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? বৌঠানের আসতে দেরি হচ্ছে বলে? কিন্তু আপনি আমাকে পাঠালেন না কেন বৌঠানকে আনতে? আপনি নগরে যেতে পারতেন না? কিন্তু আমি তো যেতে পারতাম। লক্ষণ, আগুনের ব্যবস্থা করতে হবে। আগুনের ব্যবস্থা কেন? সীতাকে আগুন পেরিয়ে আমার কাছে আসতে হবে। তো বৌঠানকে আগুন পেরিয়ে আসতে হবে? হ্যাঁ। মা সীতাকেও? না দাদা, এটা অত্যাচার, এটা অন্যায়। লক্ষণ, দাদা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরে গেছি। এর অর্থ এই যে মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেবার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। লক্ষণ, সেই সতীকেও যে আপন পতিব্রতা ধর্ম পালন করার জন্য ত্রিলোকের বিজেতা
রাবণের সুখ সুবিধা আর বৈভবে ভরা মহল ত্যাগ করে ওই অশোক বনে শীত, গ্রীষ্ম, রোদ এবং বৃষ্টির মধ্যে মুক্ত আকাশের তলায় সবকিছু সহ্য করেছেন। লক্ষণ, এক রাজার কন্যা আর এক চক্রবর্তী রাজার স্ত্রী হয়ে আপন পতির সাথে খালি পায়ে বনের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ওনার পুজো করার স্থানে ওনার পরীক্ষা। কি দোষে দাদা, কি দোষে? লক্ষণ, আমার কথা শোনো। না দাদা না, আমি এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। অসহায় অবস্থায় একজন অবলা নারীকে কেউ বলপূর্বক ধরে নিয়ে গেল আর সে দোষী হয়ে গেল। দোষী তো আমি, কেননা ওনার কথায় ক্রুদ্ধ হয়ে আপনার আজ্ঞার বিরুদ্ধে ওনাকে ছেড়ে চলে গেছিলাম। সেই জন্য ওই দেবীকে যে দুঃখ সহ্য করতে হয়েছে তার দণ্ড আমার পাওয়া উচিত। দোষী উনি নন, দোষী আমি যে ওনার রক্ষা করতে পারিনি। আর আগুন পার হতে হবে ওই নির্দোষ নারীকে। নারী জাতির বিরুদ্ধে এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আর আপনি এই অন্যায় করছেন। তবে মনে রাখবেন, আমি বৌঠানকে আমার মা মনে করি, আর ওনার পুত্র হওয়ার জন্য আমি আপনার বিরুদ্ধেও যেতে পারি। এটা তুমি কি করে ভেবে নিলে যে আমি সীতার কোনো পরীক্ষা নেব বা তার উপর সন্দেহ করব? সীতা এক মুহূর্তের জন্য আমার হৃদয় থেকে দূরে চলে যায়নি, যাকে প্রত্যেক মুহূর্তে আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখছিলাম। তার পবিত্রতা, তার সতীত্বের প্রমাণ অন্য কেউ দেবে আমাকে? লক্ষণ, কোন পুরুষের হৃদয় যদি কোনো নারীকে বিশ্বাস না করে, তাহলে অন্যের শত দেওয়া প্রমাণেও তার উপর বিশ্বাস আসে না। রাম আর সীতা আলাদা কোথায়? একই। আমি সীতার পরীক্ষা নিলে এর অর্থ হবে যে আমার নিজের উপরই বিশ্বাস নেই, আমার নিজের পরীক্ষা নিতে হবে। আমি যে কথা বলছি তাতে সন্দেহ আর পরীক্ষার কোনো প্রশ্নই নেই। তুমি জানো না, যদি সত্যি রাবণ সীতার উপর হাত দিত, তাহলে ওই পরম সতীর তেজে ওর হাত ভস্ম হয়ে যেত। এটা পরীক্ষা নয়, তাহলে আগুন পেরিয়ে আসতে হবে, এসব কেন? পাগল, অগ্নিদেবের কাছ থেকে আমার সীতাকে ফিরিয়ে নিতে হবে। এই জন্যই এই কাজ করা আবশ্যক। এই কাজ করা আবশ্যক, অগ্নিদেবের থেকে সীতাকে নিতে হবে। এটা কিরকম লীলা দাদা? এ কি গুড়ো রহস্য? আমাকে বলুন। তুমি শুনলে তবে না বলবো। তুমি তো নিজের দাদার বিরুদ্ধেই বিদ্রোহের জন্য তৈরি হচ্ছ। দাদা আমার দিব্যি, শীঘ্রই বলুন এটা কি রহস্য? শোনো লক্ষ্য, স্বর্ণমৃগয়া আসার আগে আমি জানতে পেরে গেছিলাম যে রাবণ সীতাকে হরণ করবে। আর যখন একদিন তুমি কাঠ কাটতে গেছিলে, তখন আমি সীতাকে বলেছিলাম, সীতা, এখন সেই সময় এসে গেছে যখন আমাদের মহত্বপূর্ণ নরলীলা করতে হবে। এই জন্য আমি তোমার সাহায্য কামনা করছি। এই জন্য যতক্ষণ আমি রাক্ষসদের বিনাশ না ঘটাচ্ছি, তোমাকে অগ্নিদেবের সুরক্ষায় থাকতে হবে। যথা আজ্ঞানাথ। হে অগ্নিদেবতা, আমি আপনার শরণে আসতে চাই, আপনি আমায় সাহায্য করুন। হে অগ্নিদেব, আমি সীতাকে কিছুদিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি। আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী।
সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিল, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিল। শোনো লক্ষ্মণ, স্বর্ণমৃগয়া আসার আগেই আমি জানতে পেরে গেছিলাম যে রাবণ সীতাকে হরণ করবে। আর যখন একদিন তুমি কাঠ কাটতে গেছিলে, তখন আমি সীতাকে বলেছিলাম, সীতা, এখন সেই সময় এসে গেছে যখন আমাদের মহত্বপূর্ণ নরলীলা করতে হবে। এই জন্য আমি তোমার সাহায্য কামনা করছি। এই জন্য যতক্ষণ আমি রাক্ষসদের বিনাশ না ঘটাচ্ছি, তোমাকে অগ্নিদেবের সুরক্ষায় থাকতে হবে। যথা আজ্ঞানাথ। হে অগ্নিদেবতা, আমি আপনার শরণে আসতে চাই, আপনি আমায় সাহায্য করুন। হে অগ্নিদেব, আমি সীতাকে কিছুদিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি, আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী। সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিল, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিল। এই জন্যই এই গোপন রহস্য এতদিন তুমি জানতে না। দাদা, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন দাদা। বৌঠান, লক্ষণ, লক্ষণ, সীতা এসে গেছে, সীতা এসে গেছে, এসে গেছে। না সরো ভাই, সরো সরো সরো, আমাকে জায়গা করো, আমি দেখবো। মহারাজ সুগ্রীব, প্রভু, এসব কি হচ্ছে? প্রভু, এই বানর সেনারা সীতামার দর্শন প্রার্থী। অবশ্যই। হনুমান, এইসব বানর আমার পুত্রের মতো, আর এরা নিজেদের মাতার সমান সীতাকে দেখতে চাইছেন। এই জন্য দেবী সীতাকে বলো যে ও যেন পালকি থেকে নেমে পায়ে হেঁটে আসে। পালকি রাখার জায়গা দিন, এখানে চলে আসুন। সরে যান, সরে যান, মাথা দর্শন দেবেন। দেখুন, কোলাহল করবেন না, শান্ত হন।
প্রভুর বচন ভালুক কপি হরষে, বায়ু বহে সুগন্ধ পুষ্প বৃষ্টি বর্ষে। সীতাকে প্রথম অগম্য দেখি প্রকট করতে চান অন্তর তারি। এই কারণে করুণানিধি কহেন ছেড়ে দীর্ঘশ্বাস, শুনতে থাকেন জানকী লাগে মনেতে বিষাদ। প্রভুর বচন শিরে ধরেন সীতা, বলেন মনের কথা হয় বিনীতা। লক্ষণ হে ধর্মের প্রতিভু, আগুন জ্বালাও তুমি যে শুধু। শুনে লক্ষণ সীতার বাণী, জেগে ওঠে বিবেকে বিরহী মন খানি। লোচন সজল হাত করে জোড়, প্রভু কাছে কিছু বলার শক্তি নেই মোর। দেখে রামের ইচ্ছা লক্ষণ যায়, পাবক প্রগতির কাষ্ঠ যোগায়। পাবক প্রবল হলে বৈদেহী, হৃদয়ে হরষে নেই ভয় কিছুতেই। যদিও রাম কুবচনে মোরে দংশায়, তবু মোর রাম বিনা নাই উপায়। যে কৃষাণু সবার গতি জানেন, মোর কি হবে শ্রীখণ্ড পরিণাম। শ্রীখণ্ড সমপাবকে প্রবেশ করে সরে, প্রভু মহিতে জয় কৌশলেশ মহেশ বন্দিত তরুণ রতি অতি নির্মলী। পরাক্রমী সর্বভূপ কলঙ্ক মোচন, পাবক জ্বলে ওঠে প্রভু চরিত রাখে এক নরসুর, সিদ্ধ মুনি দেখেন অপলকে। প্রভু চরিত রাখে এক নরসুর, সিদ্ধ মুনি দেখেন অপলকে।
হরিরূপ পাবকের পানি গ্রহে শ্রী সত্য শ্রুতি বিদিত মিনি চিতে ক্ষীর সাগর ইন্দিরাতে রাম করে যে জ্ঞানানি, রাম করে যে জ্ঞানানি। সেই রাম বামে ভাগ্য দেবী উজ্জ্বল শোভা পাবনীল রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান। নবনীল রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান, পঙ্কজের কলি সমান। প্রণাম অগ্নিকে। বউঠান, রাম, তোমার কল্যাণ হোক পুত্র। যেরকম অষ্টাবক্র আপন পিতার উদ্ধার করেছিল, সেই রকম তোমার মতো মহাত্মা পুত্র আমাকে উদ্ধার করলে। আমি দেবতাদের কাছে জেনেছি যে তুমিও স্বয়ং পুরুষোত্তম ভগবান, যিনি রাবণকে বধ করার জন্য নররূপে অবতীর্ণ হয়েছেন। যদি এটা সত্য হয়, তাহলে আমাকে এই বর দাও যে আমি সর্বদা তোমাকে যেন পুত্ররূপেই পাই, এ রূপ যেন কখনো না বদলায়। রাম, আমি সত্যি বলছি, তোমাকে ছাড়া না আমার এই স্বর্গ ভালো লাগে, না দেবতাদের এই সমাদর। পিতার স্নেহ এরকমই হয়, যা বহু ভাগ্যবানরা লাভ করে। আমার দুঃখ এই বিষয়ে যে আমি আপনার এই নিশ্চল প্রেম থেকে সময় আসার আগেই বঞ্চিত হয়েছিলাম। পুত্র, ভবিতব্য অটল। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। তুমি পিতার প্রতিজ্ঞা পালনে বনে 14 বছর অতিবাহিত করেছ। চতুর্দিকেই তোমার জয় জয়কার হবে। লক্ষণ, তুমি তোমার দাদার নিঃস্বার্থ সেবায় নিজের সমস্ত কিছু বলিদান করেছ। তুমি ধর্ম আর যশপ্রাপ্ত হও। সীতা, মা, তুমি তোমার পতিব্রতা ধর্মের জন্য আপন পিতৃকুল আর শ্বশুরকুল দুই কুলেরই যশ
ত্রিলোকে ছড়িয়ে দিয়েছ। তোমার সৌভাগ্য অটল থাকুক। রাম, আমি তোমাদের সবার প্রতি প্রসন্ন। আপন ইচ্ছা অনুসারে বর চেয়ে নাও। মনে মনে আপনাকে শেষবার দেখার ইচ্ছা ছিল, আজ আপনি কৃপা করে সেই ইচ্ছাও পূর্ণ করে দিলেন। রাম, পিতা পুত্রের সম্পর্ক এমনই যে তার কাছ থেকে কিছু চাইতে সংকোচ করতে নেই। পিতার আশীর্বাদ অমোঘ। চাও পুত্র চাও, যা মনে হয় তাই চাও। মহাত্মা, যদি আপনি আমার উপর প্রসন্ন হন তাহলে আমাকে একটাই বর দিন। কৃপা করে আমার মাতাকে দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন। হ্যাঁ, আপনি শেষ সময় মাতা কৈকেয়ীকে বলেছিলেন যে আমি তোমাকে ত্যাগ করছি। আমার মিনতি এই, মিনতি আপনার দেওয়া অভিশাপ আমার মাতাকে যেন স্পর্শ না করে, আর আপনি ওনার উপর আর ভরতের উপর প্রসন্ন হন। পিতা, আমার উপর এইটুকুনি কৃপা করুন, আমার মাতাকে শাপ মুক্ত করে দিন। আমি যদি আমি মাতাকে শাপ মুক্ত না করতে পারি তাহলে আমার জীবন, এই জীবন নিষ্ফল হয়ে যাবে পিতা। রাম, তুমি ধর্মের সীমা, মর্যাদার পরকাষ্ঠা। রাম, তোমার দিব্য তেজে আমার মোহ আর ভ্রমের অন্ধকার দূর হয়ে গেছে। আমার আর কৈকেয়ীর ওপর কোনো ক্ষোভ নেই। তোমাকে আর ভরতের মতো পুত্রকে পেয়ে কৈকেয়ীও ধন্য হয়ে গেছে। আমি নিজের অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আপনি পরম উদার আর মহান পিতা। আমাদের সবাইকে আশীর্বাদ করুন। যশস্বী হও, তোমাদের কল্যাণ হোক। সীতা হরণের আগে শ্রীরাম সীতাকে অগ্নিদেবের সংরক্ষণে রেখে গিয়েছিলেন, আর যে ছায়া সীতাকে রাবণ উঠিয়ে নিয়ে গেছিল তা ওনার প্রতিবিম্ব মাত্র। এই লীলা প্রভু লক্ষ্মণের কাছেও লুকিয়ে রেখেছিলেন। এই প্রসঙ্গ শ্রী তুলসীদাস রামায়ণের আধারে দেখানো হয়েছে। রামচরিত মানুষের অরণ্যকাণ্ডে 223 আর লঙ্কা কাণ্ডের 208 থেকে 209 পর্যন্ত এই প্রসঙ্গের বর্ণনা রয়েছে। এই জন্য সীতার অগ্নি পরীক্ষার নাটক বাস্তবে সীতাকে অগ্নিদেবের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার জন্যই করা হয়েছিল। আমরাও তারই অনুসরণ করেছি। এতদিন ধরে দর্শকরা সহস্র আবেশ ভরা পত্র লিখেছেন যে আমরা সুলোচনার সতী হওয়া কেন দেখাইনি। প্রথম কথা তো এই যে আমাদের আজকে সামাজিক পরিস্থিতি ভোলা উচিত নয়। দ্বিতীয় কথা এই যে আমি দর্শকদের বলতে চাই যে সুলোচনার সতী হওয়া না গোস্বামী তুলসীদাস লিখেছেন, না মহর্ষি বাল্মীকি লিখেছেন, আর তামিল রামায়ণের লেখক মহর্ষি কম্ব এ কথা লেখেননি। এটা পরে কেউ যুক্ত করে দিয়েছে, যার প্রমাণ নেই।
তা আমরা এখনো পর্যন্ত রামায়ণে দেখাইনি। আর এটাই দেখিয়েছি যা ঋষিরা লিখেছেন, যা পরে কোনো সেবক লিখেছেন, অথবা যেটা কিংবদন্তি, যেমন রামেশ্বরমে রাবণের পুজো করা, লক্ষ্মণকে মৃত্যুর সময় রাবণের উপদেশ দেওয়া ইত্যাদি। আমরা ওটা দেখাইনি। আমাদের উদ্দেশ্য একটাই, এখনো পর্যন্ত প্রমাণিত এমন তথ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়া, ব্যাস। জয় শ্রীরাম। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনা,